বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মনে করছেন ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, স্বৈরাচারের পতনের পর সুন্দর মানবিক বাংলাদেশ গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে তাতে অনন্য মাত্রা যোগ করবে তারেক রহমানের প্রত্যাবর্তন। সেলিম খানের ক্যামেরায় আল মোহাইমিনুল খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নানা কারণেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। গত 17 বছর ধরে সমমনা দলের নেতাকর্মীদের নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করেছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কিভাবে মূল্যায়ন করছেন বিএনপির দুর্দিনের সঙ্গীরা? তার ফিরে আসা তো নিশ্চয়ই বিএনপিকে ব্যাপকভাবে এটা উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে এবং মানুষের মধ্যে এক ধরনের বিপুল তো প্রত্যাশা তৈরি করবে। কারণ তিনি একজন স্বপ্নবাজ মানুষ হিসেবে নিজেকে সামনে নিয়ে আসছেন। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে ফিরছেন, এটা আমরা স্বাগত জানাই আমাদের দলের পক্ষ থেকে। এবং এটা কেবল বিএনপির নেতাকর্মীদের জন্য না, সারা দেশের মানুষেরই একটা মধ্যেই তার আগমনটা একটা দীর্ঘ প্রতীক্ষিত ব্যাপার ছিল। রাজনীতির মাঠে যারা এতদিন প্রতিপক্ষ কিংবা সমান্তরাল পথের যাত্রী ছিলেন তারাও স্বাগত জানিয়েছেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে। আবার বাস্তবতা বিবেচনায় কেউ কেউ মনে করেন দীর্ঘ অনুপস্থিতি আর দেশের আমূল পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে এক নতুন চ্যালেঞ্জ। এটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে, দুনিয়ার অপরিবর্তন অনেক হয়েছে, রাজনীতিতে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত বাংলাদেশ, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপট সহ সবকিছুকে সামনে রেখেই নেতা যিনি যে দলেই আছেন তাকে তার করণীয়, তার কলাকৌশল, তার স্ট্র্যাটেজি, তার টেকনিক এবং ট্যাকটিক্স তাকে নির্ধারণ করতে হবে। 5 তারিখের পরে বিএনপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো তিনি সেখান থেকে বিএনপিকে বের করে নিয়ে আসতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর্কোন্দলে যে ধরে খুনোখুনি হচ্ছে বিএনপিতে অনেক বেশি এবং অন্যান্য দলের প্রার্থীদেরকে আক্রান্ত করার মতো ঘটনা ঘটছে। এগুলো তিনি শক্ত হাতে মোকাবেলা করবেন, এটা আমরা তার কাছে প্রত্যাশা করি। আর প্রবীণ এই রাজনীতিবিদ মনে করেন দেশে ফেরার পর একদিকে মায়ের অসুস্থ অবস্থা, অন্যদিকে দলের শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমানের জন্য। দলের মধ্যে তার যে বিশৃঙ্খলা, বিশেষ করে নমিনেশন দিয়ে উনি আসবেন 25 তারিখ, 29শে জবাইয়ের মধ্যে সেটেল করতে পারবেন কতখানি, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। পাশাপাশি তার মাল এটা তো একটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন এখনো পর্যন্ত। যে মাটি থেকে একদিন নির্যাতিত নিপীড়িত হয়ে বিদায় নিতে হয়েছিল বিষাদগ্রস্ত হৃদয়ে, কালের পরিক্রমায় সেই মাটিতেই তিনি ফিরছেন বীর দর্পে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।